টিকট্যাক টিকট্যাক, 100 বছর পর মুক্তি পেলাম। নমস্কার মহারাজ হবুচন্দ্র, আমি টিকটিক, এই ঘড়ির পাহারাদার। আরে, এ তো 1 হাত লম্বা জ্যান্ত পুতুল। তুমি কি কথা বলতে পারো? শুধু কথা নয় মহারাজ, আমি সময়কে আপনার হাতের মুঠোয় এনে দিতে পারি। এই যে ঘড়ির কাঁটা দেখছেন, এটা উল্টো দিকে ঘোরালেই পুরো পৃথিবী পাথরের মতো থমতে যাবে। মানুষ, পশু পাখি, এমনকি বাতাসও থেমে যাবে। পৃথিবী হয়ে যাবে রংহীন ধূসর, শুধু আপনি থাকবেন রঙিন আর সচল। সত্যি? তার মানে আমি যখন খুশি সময় থামিয়ে রাজ্যের সব রসগোল্লা একাই খেয়ে ফেলতে পারবো? কেউ ধরতেও পারবে না? পারবেন মহারাজ, কিন্তু একটা শর্ত আছে। সময় প্রকৃতির নিয়ম মেনে চলে। আপনি যখনই ঘড়ির কাঁটা ঘুরিয়ে সময় থামাবেন, প্রকৃতির সেই হারানো সময়ের ক্ষতিপূরণ হবে আপনার নিজের জীবন থেকে। প্রতিবার সময় থামানোর বিনিময়ে আপনার আয়ু কমে যাবে, আপনার চুলে পাক ধরবে। মহারাজ, এ তো সর্বনাশা কথা। ছাড়ুন ওসব জাদুর খেলা। সময় নিয়ে খেলা করা ভালো নয়। আরে মন্ত্রী মশাই, আপনি সবসময় ভয় পান। আমার মাথায় কত চুল দেখেছেন? একটা দুটো সাদা হলে কি আর হবে? আমি তো রাজাই থাকবো। টিকটিক, আমাকে এক্ষুনি দেখাও তো এটা কাজ করে কিনা। সাবধান মহারাজ, সময় কারো জন্যে থামে না। আপনি জোর করে থামালে তার ফল কিন্তু মিষ্টি হবে না। চমৎকার! এই তো আমি চেয়েছিলাম। এখন পুরো পৃথিবী আমার খেলার পুতুল। মহারাজ, আলু চাষিদের থেকে প্রাপ্ত করের পরিমাণ গত বছরের তুলনায় 3% কমেছে। এর কারণ হলো বৃষ্টিপাত এবং অতিমাত্রায় অলসতা। উফ, আলু, পটল আর করের গল্প শুনতে শুনতে আমার কানে তালা লেগে গেল। মন্ত্রী মশাই, আপনার এই লম্বা দাড়ি আর গম্ভীর কথা একদম সহ্য হচ্ছে না। একটু আনন্দ করা যায় না? মহারাজ, রাজসভা হলো নিয়ম আর শৃঙ্খলার জায়গা। এখানে আনন্দ নয়, বিচার আর শাসন হবে। আচ্ছা, শাসন দেখাচ্ছি, দাঁড়া। মহারাজ সাবধান, প্রথমবার ব্যবহারের ফল কিন্তু শীঘ্রই দেখা যাবে, ভেবে দেখুন। চুপ করো টিকটিক, এখন মজার সময়। বাহ, কি চমৎকার জাদু! মন্ত্রী মশাই এখন আস্ত একটা মাটির পুতুল, আর সেনাপতিকে তো পাথরের মূর্তির মতো দেখাচ্ছে। এবার আসল মজা শুরু হবে। টিকট্যাক, সময় শুরু। হ্যাঁ, যেটা বলছিলাম মহারাজ, করের পরিমাণ। মন্ত্রী মশাই, আপনার গোঁফ, ওটা আলু নয়, ওটা তো লাল লঙ্কা হয়ে গেছে। আর আমার তলোয়ার, ওরে বাবা, এ কি? এটা ঝাড়ু কেন? উফ, মন্ত্রী মশাইয়ের ওই লাল গোঁফটা দেখার মতো ছিল। সেনাপতি তো ঝাড়ু হাতে এমন ভাবে দাঁড়িয়েছিল যেন রাজপ্রাসাদ পরিষ্কার করতে এসেছে। আমি সত্যি একজন মজার মানুষ বটে। আরে, এ কি? এটা কি? আমার চুলে কি ভাতের মাড় লেগেছে, নাকি কোনো সাদা সুতো? মহারাজ, ওটা ভাতের মার নয়, ওটা আপনার সময়ের দাম। আপনি কি ভুলে গেছেন আমি কি বলেছিলাম? আরে টিকটিক, তুমি আবার এলে জ্ঞান দিতে। দেখছো না আমার সুন্দর কালো চুলের মাঝে একটা বিচ্ছিরি সাদা চুল দেখা যাচ্ছে? ওটা কি কোনো রোগের লক্ষণ? ওটা বার্ধক্যের লক্ষণ মহারাজ। আপনি যখন রাজসভায় সময় থামিয়েছিলেন, সেই থমকে যাওয়া সময়টা আসলে আপনার নিজের আয়ু থেকে কেটে নেওয়া হয়েছে। আপনি যতবার সময় থামাবেন, আপনার শরীর তত দ্রুত বৃদ্ধ হতে শুরু করবে। ওই সাদা চুলটা হলো প্রকৃতির প্রথম সতর্কবার্তা। তুমিও যেমন, মন্ত্রী মশাইও তেমন। শুধু ভয় দেখাতে পারো। আমার বয়স মাত্র 35। 35 বছরে একটা দুটো চুল পেকে যাওয়া তো স্বাভাবিক ব্যাপার। হয়তো বাবার দিক থেকে বংশগত কোনো ব্যাপার হবে। মহারাজ, আমি মজা করছি না। সময় কোনো খেলনা নয়। প্রতিবার সময় থামানোর বিনিময়ে আপনার শরীরের কোষগুলো বছরের পর বছর পার করে দিচ্ছে এক নিমিষে। দয়া করে আর ওই ঘড়ি ব্যবহার করবেন না। ব্যাস, আপদ বিদায় হলো।
এই দেখো টিকটিক, আমি আবার আগের মতো জোয়ান হয়ে গেছি। একটা সাদা চুল দিয়ে আমাকে ভয় দেখানো এত সহজ নয়। আমার আরো কত মজা করা বাকি আছে। উফ, রাজপ্রাসাদে বসে একঘেয়েমি ধরে গিয়েছিল। এখানে সাধারণ মানুষের ভিড়ে মিশে মজা করার মজাই আলাদা। দেখি তো কার কপাল আজ মন্দ। দাঁড়াও খোকা, তোমার রসগোল্লা খাওয়া আজ একটু মশলাদার করে দিই। আহা, কি চমৎকার রসগোল্লা! কিন্তু শুধু মিষ্টি খেলে কি আর হয়? একটু ঝাল না হলে কি আর স্বাদ পাওয়া যায়? রেডি, 1 2 3 অ্যাকশন! ওরে বাবা রে, মিষ্টির বদলে আগুন, জল জল! কি দারুণ দৃশ্য! ওর মুখটা যেন ঠিক একটা লাল টমেটো হয়ে গেছে। মহারাজ, সেনাপতি মশাই সেই সকালে রওনা দিয়েছেন সীমান্ত থেকে সেই বিখ্যাত কোহিনূর হীরাটি নিয়ে আসতে। এখনো পৌঁছালেন না। আমার তর সইছে না। রানী, সেনাপতি তো আর ঘোড়া নয়, ঘোড়ায় চড়ে আসছে। আসতে তো সময় লাগবেই, একটু ধৈর্য ধরো। ধৈর্য? আপনি জানেন আমি গয়না কতটা ভালোবাসি। আমার এক্ষুনি ওটা দেখা চাই। যান না, কোনো ব্যবস্থা করুন। আবার সেই ঘুড়ির সাহায্য নিতে হবে দেখছি। তাহলে আর রোদে পুড়ে সেনাপতির জন্য অপেক্ষা করতে হবে না। মহারাজ সাবধান, সেনাপতি এখনো রাজ্যের সীমানায়। আপনি যদি সময় থামিয়ে অত দূর হেঁটে গিয়ে হীরা নিয়ে আসেন, তবে অনেক দীর্ঘ সময় লাগবে। মনে রাখবেন, সময় যত বেশি থমকে থাকবে, আপনার আয়ু তত দ্রুত কমবে। ধুর, আমি রাজা, আমি কি হেঁটে যাব? আমি তো রাজকীয় মেজাজে গিয়ে নিয়ে আসব। তুমি চুপ করো তো। উফ, অনেক অনেক পরিশ্রম হলো। আরে, এ কি? সেনাপতি কোথায়? হীরাটা আমার হাতে এলো কি করে? এ তো চমৎকার জাদু। মহারাজ, আপনি তো মহান। ওরে বাবারে, আয়না এটা কি? এ কোন বুড়ো ভূত আমার ঘরে ঢুকলো কি করে? টিকটিক, ওরে ও টিকটিক, জলদি বাইরে আয়, দেখ আমার কি অবস্থা হয়েছে। মহারাজ, গতকাল আপনি হীরা আনার জন্য দীর্ঘ সময় পৃথিবী থামিয়ে রেখেছিলেন। আপনি যখন 2 ঘন্টা সময় থামান, আপনার শরীর আসলে 10 বছর পার করে ফেলে। আপনি এখন আর 35 বছরের যুবক নন মহারাজ, আপনি 50 এক প্রৌঢ়। তুমি আমায় আগে বলনি কেন যে এত দ্রুত এমন হবে? আমি কি এভাবেই বুড়ো হয়ে যাব? আমি বারবার সতর্ক করেছি মহারাজ, সময় বড় নিষ্ঠুর। আপনি অন্যদের সময় কেড়ে নিচ্ছেন, তাই প্রকৃতি আপনার থেকে আপনার যৌবন কেড়ে নিচ্ছে। এখনো সময় আছে মহারাজ, ঘড়িটি সরিয়ে রাখুন, জীবনকে স্বাভাবিকভাবে চলতে দিন। সরিয়ে রাখবো আর এই চমৎকার ক্ষমতাটা নষ্ট করব? না না, এই তো সবে মজার শুরু। বুড়ো হয়েছি তো কি হয়েছে, ঘড়িটা তো আমার কাছেই আছে। এই ঘড়ি দিয়ে আমি কালকের উৎসবটা আরো স্মরণীয় করে রাখবো। আপনার এই জেদই আপনার কাল হবে মহারাজ। মনে রাখবেন, সময় ফিরে আসে না। চুল সাদা হয়েছে তো কি হয়েছে, আমি রাজকীয় রং দিয়ে ওটা ঢেকে দেব। কিন্তু কালকের ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আমি যে মজাটা করব তা কেউ ভুলবে না। বাহ, সেনাপতি তো খুব বীরত্ব দেখাচ্ছে, কিন্তু সে জানে না যে আজকের এই দৌড় জেতা এত সহজ হবে না। আজ ইতিহাসের সবচেয়ে বড় তামাশা হবে। মহারাজ, এখনো সময় আছে ফিরে আসার। এই বিশাল ময়দানে এত মানুষের অবস্থান পরিবর্তন করতে আপনার অনেক সময় লাগবে। আপনার শরীর কি তা বইতে পারবে? চুপ করো টিকটিক, আমি তো একটু হেঁটে বেড়াবো মাত্র, এতে আবার শরীর খারাপের কি আছে?
উফ, অনেক অনেক পরিশ্রম হলো। একই, আমার ঘোড়া কোথায় আর আমি গাধার উপর কেন? উফ, বুকটা কেমন ফেটে যাচ্ছে। একটু হাসতে চেয়েছিলাম, কিন্তু দম নিতে পারছি না কেন। মন্ত্রী, মন্ত্রী মশাই, একই, আমার হাত এমন কেন? এ কার হাত? না, এটা আমি হতে পারি না। আমি যুবক রাজা হবুচন্দ্র। টিকটিক, কোথায় তুমি? এ কি সর্বনাশ করলে আমার? মহারাজ, আমি সর্বনাশ করিনি, আপনি নিজেই করেছেন। আজ এই উৎসবে সবাইকে নাজেহাল করতে আপনি প্রায় 1 ঘন্টা সময় থামিয়েছিলেন। আপনি জানতেন না যে বড় পরিসরে সময় থামালে তার দামও বেশি দিতে হয়। আজ আপনি আপনার জীবনের মূল্যবান 40 বছর 1 নিমিষে হারিয়ে ফেলেছেন। আপনি এখন 80 বছরের এক বৃদ্ধ। অভিশাপের শেষ করতে পারেন। কি করতে হবে আমাকে? আমি সব করতে রাজি। এই ঘড়িটি ধ্বংস করে ফেলুন মহারাজ। এর লোভ ত্যাগ করলেই সময় আবার স্বাভাবিকভাবে চলবে। কিন্তু মনে রাখবেন, আপনি কিন্তু আপনার হারানো যৌবন আর ফিরে পাবেন না। আমার যৌবনের চেয়ে আমার রাজ্যের শান্তি বড়। যে যৌবন অন্যকে কষ্ট দেয় তা আমি চাই না। মহারাজ, আজকের সভায় প্রজারা আপনার বিচারে খুব খুশি। আপনি বৃদ্ধ হয়ে যেন আরো জ্ঞানী হয়ে উঠেছেন। মন্ত্রী মশাই, আগে আমি সময় থামিয়ে মজা নিতাম, আর এখন আমি প্রতিটি সেকেন্ড কাজে লাগিয়ে মানুষের হাসি দেখতে চাই।